আসসালামু আলাইকুম। ফুটন্ত পানির মধ্যে গাজর দিয়ে সুস্বাদু একটা ডেজার্ট রেসিপি করে দেখাবো। সম্পূর্ণ ইউনিক, খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। এর চেয়ে মজার রেসিপি আর হয় না। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তাহলে চলুন কিভাবে তৈরি করতে হয় রেসিপি দেখে নিই। প্রথমে 2টা বড় সাইজের গাজর নিয়েছি। গাজরের স্কিনগুলো তুলে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই গাজরগুলো পাতলা পাতলা করে কেটে নেব। কেটে সিদ্ধ করে নিব। এজন্য আগে থেকে চুলায় প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটে নিয়েছে। এখন আমি গাজরগুলো দিয়ে নেড়েচেড়ে ঢেকে রেখে দিব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে। ভালোভাবে সিদ্ধ করে নিলে তাড়াতাড়ি ম্যাশ হয়ে যায়। এখন আমি একটা কাপ নিয়েছি, মেজারমেন্ট কাপ দিয়ে এরকম করে ম্যাশ করে নিচ্ছি। খুব তাড়াতাড়ি ম্যাশ হয়ে যাবে। ম্যাশ হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। ঘি বেশি দিলে খেতে আরও বেশি টেস্টি হবে। তারপরে আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। কাঠবাদাম কুচি করে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ঘিয়ের মধ্যে নেড়েচেড়ে নিব। কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজরের পেস্ট। সবগুলো দিয়ে আমি ঘিয়ের মধ্যে কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। একটু সময় নিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। গাজরের পানিগুলো শুকিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ। চিনি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব। চিনি থেকে পানি ছেড়ে আসবে। এই পানি নেড়েচেড়ে শুকিয়ে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাওয়া। এখানে আমি মাওয়া নিয়েছি, আপনারা চাইলে গুঁড়া দুধও দিতে পারবেন। 1/4 কাপ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে শক্ত টাইট করে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে সুন্দর ফ্লেভারের জন্য। দিয়ে আরেকটু নেড়েচেড়ে নিব। ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যাবে। এখন আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিব। একদম শক্ত টাইট হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে সাথে সাথে একটা মোল্ডে ফয়েল পেপার বিছিয়ে ঘি ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে সবগুলো নিয়ে নিচ্ছে। খাতার কাগজ বিছিয়ে নিলেও হবে। ভালো করে সমান করে নিতে হবে, এরকম করে চেপে চেপে। তারপরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। 2 কাপ দুধ জাল করে 1 কাপ করে নিয়েছে। তারপরে দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি মাওয়া 1 কাপ। মাওয়ার পরিবর্তে 1 কাপ গুঁড়া দুধও দিতে পারবেন। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব। অনবরত নাড়তে থাকতে হবে, তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে। ঘন হয়ে আসছে। নেড়েচেড়ে একদম ঘন ক্ষীর বানিয়ে নিতে হবে। যখন এরকম ঘন ক্ষীর হয়ে আসবে সাথে সাথে আমি এই মোল্ড নরমাল ফ্রিজের থেকে বের করে নিয়ে আসলাম। এখন এর মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি। সাথে সাথে ঢেলে নিতে হবে, তাছাড়া কিন্তু শক্ত হয়ে যাবে। ঢেলে ভালো করে সমান করে নিব। ভালো করে চেপে চেপে তারপরে আবারও নরমাল ফ্রিজে রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে আমি বের করে কেটে আপনাদেরকে দেখাবো। বের করে নিয়ে আসলাম। দেখুন শক্ত হয়ে গেছে। এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। খুব সহজে মোল্ড আউট হয়ে গেল। এখন আমি ফয়েল পেপার তুলে ফেলে দিচ্ছি। দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। এভাবে গাজর আর দুধ দিয়ে এই বরফি বানিয়ে দেখবেন। একদিন যদি বানান বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হবে। বলে কোনো জিনিস বোঝানো যায় না, না খেলে কিন্তু বোঝাই যায় না। এখন আমি পিস করে কেটে নিচ্ছি। সবগুলো কেটে তারপরে পরিবেশন করে নিব। হয়ে গেল ফুটন্ত পানির মধ্যে গাজর দিয়ে সুস্বাদু বরফি বা সন্দেশ, যেটাই বলেন না কেন, খেতে দারুণ টেস্টি হয়েছে। আমি ভেঙে দেখাচ্ছি। খুবই মজার হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে। আবারও দেখা হবে এই রকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।